ও সাধু, পণিপাত, পণিপাত মানে কি মা? ও সাধু পণিপাত, এখানে কি করতে এসছো? ও সাধু, আমি লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ দিতে এসেছি। শোনো হনুমান, ঔষধ দিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে। জলে কি আছে মা? কুমিরিনী। হনুমান কি করেছে? যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে। হনুমান বলছে, ওরে বেটা, তুই আমাকে জল নিজে ভক্ষণ করবি? হনুমান তো খুব শক্তিশালী মা, কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলেছে। আর যখনই ডাঙাতে তুলেছে আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেল রূপবতী নারী। হনুমান, আমি কুমিরিনী নই, আমার নাম হচ্ছে গন্ধকালী। তত্ত্বটা ভালো করে শোনো, আমি কুমিরিনী নই, আমার নাম গন্ধকালী। আমি স্বর্গরাজ্যে বসবাস করতাম। দুর্বাসা মুনির অভিশাপে কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতে বাসে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি যে কুমিরিনী হব, আমি উদ্ধার হব কবে? বলে, শোন, তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রামভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে। হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। তাই হনুমান, আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো। হনুমান কি করলো? কালনেমিকে পরাস্ত করে কালনেমির দেহটাকে দোহাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম এমন ছুড়ে দিয়েছে, একবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় গো, মামাকে পাঠালাম, হনুমানকে মাত্রা নিজে মরে চলে এলো। হ্যাঁ, সূর্য উদিত লক্ষণ মরবে। সূর্যদেবকে ডাকি, সূর্যদেব, সূর্যদেব, আমার আদেশ, তুমি এদিকে এসো। তুমি উদিত হতে যাও, তুমি উদিত হলে লক্ষণ মরবে, যাও। সূর্যদেব কি করবে? রাবণের আদেশে উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেল। চারটে ঔষধে কি কি নাম? মায়েরাও হরিবোল হয়ে গেছে, আমিও হরিবোল হয়ে গেছি। চারটে ঔষধের নামও আমিও ভুলে গেছি। কি কি নাম? বিশল্যকরিণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গিয়ে বাঁ হাতে করে গন্ধমাদন পর্বতকে ধারণ করে গগন পথে উঠতে উঠতে আসছে। আর এখানে সূর্যদেব উদিত একেবারে সামনাসামনি। হনুমান বলছে, পর্বত হাতে করে নি। হনুমান তো পর্বত নিয়ে আসছে। সূর্যদেব বলছে, পর্বত হাতে করে নিয়ে যাচ্ছ, কে তুমি? এই যে, কে তুমি? আমার সামনে এসে পদরুদ্ধ করে দাঁড়ালে তুমি জোরে বলো। আমার সামনে এসে পদরুদ্ধ করে দাঁড়ালে তুমি কে? হ্যাঁ, কে তুমি? তুমি কে? আমার নাম ভানু। হ্যাঁ ভানু মানে সূর্যদেব, জানো না? সূর্যদেবের অপর নাম ভানু। লেখাপড়া শিখুনি নাকি? হ্যাঁ, খিচুড়ি স্কুলে পড়ুনি? স্কুলের পিছনে। আচ্ছা, যাই হোক, বলছি তুমি এখানে কোথায় যাচ্ছ? আর বলো না, আমি রাবণের আদেশে উদিত হতে যাচ্ছি। কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে, উনি উদিত হবেন? এ কি নাম বললে তোমার? ভানু। তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম কি জানো? কি বলো? আমার নাম হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু ভানু হুনু, হুনু ভানু ভানু হুনু। এত নামের মিল যখন, এসে একটু বন্ধুত্ব পাচ্ছি। বন্ধুত্ব পাঠাতে গেলে আলিঙ্গন দিতে হবে। ভানু দেখছে সত্যি তোর নাম হুনু, আমার নাম ভানু, আলিঙ্গন দিতে কি দোষ? যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? বেটা ছেলে, তুই উদিত হলে লক্ষণ মরবে, তোর তো ছাড়বো না। বলো রাম 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 রাম, হরি 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 রাম 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 রাম, बोलो राम 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 बोलो राम 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 बोलो
রাম 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 রাম। बोलो राम 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 बोलो राम 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 राम। प्रेम से कहिए राधा रानी की जय मदन मोहन की जय। प्रेम से बोलो राधे राधे। এই যে বাবু অনেক কষ্ট করে নিয়ে পর্বত নিয়ে এসে বা লক্ষণকে খাই দিন। হনুমান, এই হনুমান, ঔষধ তো পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে মা এক স্তন রমণীর দুগ্ধ চাই। তত্ত্ব চলে এলো আবার। এই জগতে এক স্তন রমণী কি আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালির স্ত্রী তারা, এরা দুজনেই এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? তত্ত্বটা ধান দিন। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। কি বললাম মা? হ্যাঁ, প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই? ভিখারি অনেক রকম নেই মা? বেশ, যেমন আমি একটা ভিখারি, অ্যারিস্টিকের ভিখারি, গাড়ি নিয়ে এসেছি তো। ময়দানব ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধ রেখে ফুটিয়ে যে ক্ষীর হয়, প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধ রেখে ফুটিয়ে যে ক্ষীর হয়, সেই ক্ষীরটা ভগবানকে সেবা দেয় ময়দানব ঋষি। আহার বলতো এই মহাপ্রসাদ। একদিন ময়দানব ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। ময়দানব ঋষি মনে মনে ভাবলো এই সময় আমি একটু স্নান করে চলে আসি। স্নান করতে চলে গেছে। সেই সময় একটি সর্প আসতে, মায়েরা তত্ত্বটা শোনেন, একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাঙ। ব্যাঙ লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাঙ মনে মনে ভাবছে এই সাপের হাত থেকে মুক্ত হতে গেলে জলে ডুব দিতে হবে। যেই জলে ডুব দিল, জল বলতে এই গরম দুগ্ধ, সঙ্গে সঙ্গে হরিবল। সাপ তখন বলছে ওরে ব্যাঙ তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরিবল। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দানব ঋষি ভগবানের নাম করতে করতে আসে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। हरे मुरारे मधु कैट भारे गोपाल गोविंद मुकुंद सोरे। हरे मुरारे मधु कैट भारे गोपाल गोविंद मुकुंद सौरी। हरे मुरारे হরি হরি বল। हरे मुरारे हरे हरे मुरारे मधु कैट भारे गोपाल गोविंद मुकुंद सौरी। हरे मुरारे मधु कैट भारे गोपाल गोविंद गोपाल गोविंद गोपाल गोविंद मुकुंद सोरे। ও ঠাকুর, এই সাপ ব্যাং মেশনের ক্ষীরটা নিয়ে কি করব? তুমি করিয়েছো তাই হয়েছে। এই সাপ ব্যাং মেশনের ক্ষীরটা আমি তোমার সামনে ধরে দেব। ওমা সাপ ব্যাং মেশনের ক্ষীর নিয়ে নারায়ণের সামনে যেই ধরে দিয়েছে, উৎসর্গ করতে গেলে তুলসীপত্র গঙ্গাজল, তুলসীপত্র গঙ্গাজল নিয়ে যেই প্রবেশ করতে যাবে, দেখছে পাত্রের উপর সাপ ব্যাং মেশনের ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। ও ঠাকুর, এই কন্যাকে নিয়ে আমি কি করব? দৈববাণী হচ্ছে কন্যাকে প্রতিপালিত করো আমার আদেশ। সেই কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে বালি। আর এখানে রাবণ পিপাসায় কাতর হয়ে ময়দানের স্ত্রী আশ্রমে গিয়ে বলেছিল আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবে। যে বালির বাগদত্তা ময়দানের স্ত্রী কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে ধরছে। রাবণ বলছে আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে আমি বাগদত্তা করেছি। টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে
টানাটানি করতে করতে দুজনই শক্তিশালী তো, এও টানছে এও টানছে, দুজনে টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে অর্ধেকটা বালির হাতে। এক স্তন রমণী হচ্ছে কি করে তত্ত্বটা দান দিন। এবার মায়েরা বলুন, ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা ছিল? দুটো। কি কি? সাপের আত্মা, ব্যাঙের আত্মা। দেহ কটা ছিল? একটা দেহ। তাহলে একটা দেহ ছিল বলে, আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করিয়ে দিলেন মায়দান ঋষি। আর দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিনীর কাছ থেকে দুগ্ধ এসে লক্ষণকে খালো, লক্ষণও বেঁচে গেল। আমার তত্ত্ব হলো, কৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলেন? কালনেমি যখন মৃত্যুবরণ করছে, এই জন্য গীতায় একটা কথা লেখা আছে, জং জানে ব্যাপী সারাং ভাবা তাদৌতন্তে কালে বারাম তঙ্কৈমিত সদা তাদ ভাব ভাব ভাবিত। কালনেমি যখন মৃত্যুবরণ করে, মুখে কি নাম বলছিল মা? রাম 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 রাম। রামচন্দ্র বলে, ওরে কালনেমি, মৃত্যুবরণ করার সময় তুই রাম রাম বলে মৃত্যুবরণ করলি, তুই যেখানে থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হচ্ছেন। বসুদেব দেবকীকে বলছে, দেবকী, ও দেবকী, এই সন্তান কোথা থেকে এলো? এই কি সেই সন্তান? ও গো ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, তাহে শুভ সমযোগে গভীর রজনী, তাই শুভ সমযোগে গভীর রজনী, জনমল ভিল হরি ভুবন হরিতে, জনমল ভিল হরি ভুবন হরিতে, কংসকারাগারের দিনা দেবকীর গর্ভেতে, বংশ কারাগারে বিনা দেবকীর গর্ভেতে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কারাগারে কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কারাগারে কারাগারে, হরি 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 বলে, কারাগারে কারাগারে, হরি 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 বলে, কারাগারে কারাগারে, হরি 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 বলে। কারাগারে কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে। একই সন্তান, এই সন্তানের চারটে হাত কেন? এই যে মা, কৃষ্ণের কটা হাত? চারটে। আমরা দেখছি কটা? আর দুটো গেল কোথায়? বাহ! এই কীর্তন আরম্ভ করলে না মা, ছাড়তে ইচ্ছা যায় না। কি করব বলুন, উপায় নেই, পিছনে টান মারছে তো। তত্ত্ব তত্ত্ব কত বলবো, অনেক তত্ত্ব থেকে বঞ্চিত হয়ে গেলেন মা, আমার কিচ্ছু করার নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দেবকী লীলাটা তো এমনি একটু বড়। তা দেখুন, দেবকী বলছে, ও স্বামী, এই যদি আমাদের সন্তান হবে, চারটে হাত কেন? এই যদি আমাদের সন্তান হবে, এর বক্ষ মাঝে ভিগুপদ চিহ্ন কেন? এই যদি আমাদের সন্তান হবে, চরণতল কমলতল রক্তবর্ণ কেন? ও হে নাথ, ও স্বামী, এ হচ্ছে শ্রীনাথ, এ হচ্ছে জগৎস্বামী, পণিপাত প্রণাম করো তব চরণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ। শাস্ত্রে লেখা আছে, স্বামীদিকে সব সময় বড় চোখে দেখতে হয়, নিচু চোখে নয়। আর কলিযুগের মায়েদের স্বামীদিকে কি বলে? স্বামী না আসামি। ও হে নাথ, 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 এই তো শ্রীনাথ প্রণিপাত বড় চরণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে, ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনবে আর বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনবে নারী বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনবে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে, ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। ছেলে বলে উঠল, মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলে যে অমঙ্গল হয়। মা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কুস্নি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা।
তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? মনে পড়ে মা সে ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। ফাঁকি দেবার কেউ নেই মা। চিত্রগুপ্ত সব খাতা লিখে রাখছে, অজান্তে হোক জানতে হোক। তুমি মনে মনে ভাবছো জানতে পারছে না, গোপনে এর ক্ষতি করলাম। গোপনে করলেন, কিন্তু তার চোখ থেকে কোনোদিনও তুমি এড়াতে পারবে না। চিত্রগুপ্ত সব লিখে রাখছে, যেমন কর্ম তেমন ফল। কর্ম যেমন করবেন, এর পরের জন্মে ফল পাবেন। এর আগের জন্মে যেমন কর্ম করেছেন, এই জন্মে তেমন ফল পাচ্ছে। কর্ম কাউকে রেহাই দেবে না। জন্ম যেখানে হোক না কেন, কর্ম তুমি যদি ভালো করো, এর পরের জন্মে তুমি আরও ভক্তরূপে জন্ম নিতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে বসুদেব কি করেছে? সন্তানকে নিয়ে আজকে যমুনা পেরিয়ে নন্দালয়ে যাচ্ছে। যমুনা কানায় কানায় বইছে। যমুনা যখন কানায় কানায় বইছে, যোগমায়া কি করলো? শ্রীকালিনী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। শ্রীকালিনী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা ধ্যান দেবেন। যোগমায় যখন শ্রীকালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে, বসুদেব দেখছে একটা শ্রীকালী যদি যমুনা পেরিতে পারে, আমি কেন পারি না? হ্যাঁ, আমি কেন পারি না? যোগমায়া শ্রীকালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে। বসুদেব ওই শ্রীকালিনীকে দর্শন করে যমুনায় নামলো। মধ্য যমুনায় যখন এসেছে, ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরু অনাদির আদি গোবিন্দ, বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল। যমুনা হাতে করে বলছে, প্রভু এতদিন পর মনে পড়ল, আজকে আমার কাছে কে এসেছে? এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারীরা, কেশব মাধব গিরিধারীরা। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারীরা, কেশব মাধব গিরিধারীরা। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ, জয় গোপাল জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল জয়। এই যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যখনই ভক্ত যদি ভগবানকে একবার কাছে পায়, ছেড়ে দেবে মা? ছেড়ে আবার দেয়, ভক্ত ভগবানকে কাছে পেলে ছেড়ে দেবে? আর ধরে রাখতে পারবে? ধরে রাখতেও পারবে। যমুনা এবার ছেড়ে দে। যমুনা যেই ছেড়ে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। এখনকার ছেলে মেয়েরা অন্যায় করলে বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। এর জন্য দায়ী কে? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। কি বললাম? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না, মাকে ভালো হতে হবে। যমুনা যখন ছেড়ে দিয়েছে, বসুদেব কি করলো? ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। বসুদেব কি করলো? যশোদার পাশে শুয়ে দিল। চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো। তত্ত্বটা দেখুন,
ছিল 4টে হাত, হয়ে গেল দুটো হাত। আর ওই দুটো হাত কোথায়? যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করল। যোগমায়া কন্যা রূপ ধরে উমা উমা করে কাঁদছে। যোগমায়া কন্যা রূপ ধরে যশোদার পাশে। বসুদেব সেই কন্যাকে নিয়ে আবার যমুনা পেরিয়ে কারাগারের ভেতর উপনীত হল। মহারাজ কংস সেই কান্না শ্রবণ করে দেবকীকে বলছে, দেবকী, যে সন্তানের জন্য এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা, যে সন্তানকে আমার হাতে দেবে। চরণ ধরিয়া কংস আছাড় মারিল, মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। যোগমায়া 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশধারিণী, অভয়াশক্তি বলত নাইনি, তুমি জাগো। তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো। स्वादा तंग ही रसदकान सरदमेका सुदातमक सत्रे नित्रिति धाम प्रतिपास्थिता अर्धो नित्याचार्य विशेषता तमेव सदं सावित्री तंग देव जननी परा तै तच्छते सर्वं तै तच्छते जगत तै तत्पल्लते देवी चमसंत सर्वदा सृष्टि रूपा स्थिति रूपा च पालने तथा सविन्तु रूपं ते जगतोऽस जगदमय महाविद्या महामाया महामेधाधिश्रुति महामाया च भवति महादेवी उदिस्तरी प्रकृति सर्वस्य गुणत्रिभाविनी कालरात्रि मोहरात्रि मोहनस्य सदारुणा त्याग श्री दमेश्वरी तंग ही लक्षणा लज्जा पुष्टि पुष्टि सदा शांति खांति रेवचा खलगिनी शूलिनी घरा गतिनी चक्रिनी तथा शंकिनी चापिनी भूषण्डिम्बई आयुधा शम्य शम्यतरा शेषा शम्यति सुंदरी परापराणय तमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः ओम सर्वमंगलमंगले शिवे सर्वत्र स्वाधिके हरेन्द्रमखे गौरी नारायणि नमोस्तुते श्रेष्ठेश्वर विनाशनाय शक्तिभूत सनातनि गुणस्य गुणमय देवी नारायणि नमोस्तुते शरणागत दीनात्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणि नमोस्तुते गुच्छाति गुच्छकप्तितां तंगिहानस्मत्कितां जगं सिद्धि भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम गम्भीरतां पुण्डिकाक्षां सर्वजज्ञेश्वर हरि कस्मिन् दुष्ट जगत् दुष्टां समिते परिणितां जगत् या संगंकितं कर्म यानत यानता संगं भवतु तत्सर्वं हरिर्नाम कीर्तनात् गुच्छाति गुच्छकप्तितां तंगिहानस्मत्कितां जगं सिद्धि भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम नमो दुर्गे दुर्गति नाशिनी विपदतारिणी दुर्गाय नमो नमो।
অসুর বিনাশিনী তুমি জাগো জাগো মা জাগো তুমি রাধারানী রাধারানী কোথায় মা? রাধারানীর মায়ের নাম হলো কৃত্তিকা, বাবার নাম হলো বিশ্বভানু। রাধারানী কিন্তু কৃত্তিকার গর্ভে আবির্ভাব হয়নি মা, রাধার পদ্মফুল থেকে আবির্ভাব হয়েছিল। আজকে রাধারানীর আবির্ভাব হলো পদ্মফুল থেকে। বাবা কেন রাধারানীর পদ্মফুল থেকে আবির্ভাব হলো এসব বলতে গেলে অনেক বিস্তারিত বর্ণনা, ছোট করে আর হবে না, সময় হয়ে যাচ্ছে, আর সময় ছোট করে হবে না। এর পরের বছর আবার শুনিয়ে দেবো। এর পরের বছর এসে শোনাবো। হ্যাঁ, শুধুই আসবো। রাধে রাধে। আসুন, রাধা গোবিন্দকে আজকে যুগলে রাখবো মা, যুগলে না রাখলে আমরা ওখানে পৌঁছাতে পারবো না। রাধারানীকে এসব তত্ত্ব, দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে, রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ, মালা বদলে আগে কেন হয়, বরণডালার জন্ম কোথা থেকে, শশীষ ডাব কেন দিতে হয়, ডাবের ভেতরে জল এলো কোথা থেকে, তিরিকাটি কেন দিতে হয়, আম পাতা কেন দিতে হয়, এসব অনেক তত্ত্ব আছে মা। আসুন রাধা গোবিন্দকে আজকে সবাই মিলে দুবাহু তোলে। রাধে তোমায় বারে বারে করি গো মানা, করি গো মানা, যমুনাতে জল আনিতে আর যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি গো মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেল কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। চারবাসিতে, চারবাসিতে, চারবাসিতে যমুনা জল বহে যায়, উজান বহে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায়। যার বাতিতে যমুনা জল উজান বয়ে যায়, উজান বয়ে যায়, ডাকলে বাঁচি রাধা রাধা ঘরে কি থাকা যায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। মায়েরা যখনই রাধা গোবিন্দকে যুগলে দাঁড় কাটিয়েছে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, রাধে রাধে। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, ও শ্যামের বামে, শ্যামের বামে, আহ শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল যুগল কিশোরী গো, নবীন কিশোরী। সঙ্গধ্বনি হুলু ধ্বনি, দেয় নর নারী গো, দেয় নর নারী।
শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী আর পুষ্প বৃষ্টি করি সবাই জয় জগ দেবী গো জয় জগ দেব দেবী পুষ্প বৃষ্টি করে সবাই যত দেবী দেবী গণ যত দেবী দেবী হলি পুষ্প বৃষ্টি করে সবাই যত দেব দেবী গো যত দেব দেবী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে ও শ্যামের বামে শ্যামের বামে আহ শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন কিশোরী গো নবীন কিশোরী আসুন এই বৃন্দাবনে সবাই মিলে দু বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই সবারই বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচ সবাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচ সবাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচ সবাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই হরি বলে হাত তুলে বলে কৃষ্ণ না করবে রে তোর সকল মনস্কার দোয়া তুলে বলে কৃষ্ণ নাম পূর্বে তো সকলে নমস্কার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তুলে বলে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কাম দোয়া তুলে বলেন কৃষ্ণ না পূর্বের তো সকলে মনস্কার আজ হোলি খেলবো শ্যামে তোমারই শানে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো আমি তোমারই সানে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো তোমারই জানে একলা পেয়ে তোমায় নিধুবনে হোলিয়া রে হোলিয়া হো 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 আজ হোলি খেলবো শ্যামে তোমারই শানে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি হোলি খেলবো তোমারই জানে একলা পেয়ে তোমায় নিধুবনে শোনো হে কালো শশী কেড়ে নেব কোন মাসি শোনো হে কালো শশী কেড়ে নেব মন বাসি আমির মাখায় দেব চাঁদ বদনে তোমায় আবির মাথায় দেব চাঁদ বদনে তোমায় আমির বুলায় দেব চাঁদ বদনে তোমায় আবির মাথায় দেব চাঁদ বদনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো তোমারই জানে একলা পেয়ে তোমায় নিধুবনে হলু শাড়ি বানাবো আমি তোমায় মাখাবো শাড়ি পরাবো আমি তোমায়
আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো সাথে তোমার সাথে গাবে চিতমানি গান এখনো বাকি আছে হোলি খেলবো চাঁদমারি জানে একলা পেয়ে চিতমানি দুবনে সমস্ত ভক্তবৃন্দকে জানানো যাচ্ছে আপনারা বসুন। গাবে চিতমানি গান এখনো বাকি আছে আপনারা গাবে বসুন। চিতমানি দুবনে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যখনই বৃন্দাবনে রাধা কৃষ্ণকে নিয়ে এসেছে, রাধা রানী একটু বসুন মা, এখনো গান বাকি আছে আপনারা বসুন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা রাধারানীর সঙ্গে বিয়ে ছিল আয়ন ঘোষ। এই আয়ন ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিল। কত বৎসর ধরে মা? 12টা বৎসর ধরে। সুতপা ব্রাহ্মণ যখনই তপস্যা শুরু করেছে, নারায়ণ এসে বলছে, সুতপা বল কি বর চাস? সুতপা বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, তুমি আমাকে এই বর দাও। কি বর চাস? আমার বড়ই আশা জেগেছে, আমার বড়ই আশা জেগেছে, লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। লক্ষ্মীকে বধূরূপে পেয়ে কি করবি? তাহারে সাজাবই আমি নূতন সাজে, তাহারে রাখিব হৃদয় মাঝে, তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে সাজাবো আমি নতুন সাজে, তারে দিব আমি হৃদয় মাঝে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। বধূরূপে, মোর বধূরূপে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যখনই বলেছে লক্ষ্মীকে রাধারূপে পেতে চাই, লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে লাভ করতে চাই, নারায়ণ চলে যাচ্ছে সুতপাকে বলছে, সুতপা আমার লক্ষ্মীকে তুই স্ত্রী রূপে লাভ করতে কি চাস? আমি পারবো না। সুতপা ব্রাহ্মণ আবার তপস্যা শুরু করলো। নারায়ণ থাকতে না পেরে বলল, সুতপা
বল কি বর চাস? আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই। এই যুগে নয়, বৈবস্বত মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধারূপে জন্ম হবে। তোর জন্ম হবে ঘোষকুলে, তোর নাম হবে আয়ান ঘোষ। লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। এই কথাটা নারদ কি করেছে? নারায়ণকে শ্রবণ করে দিয়েছে। নারদ যখনই লক্ষ্মীকে শ্রবণ করালো, নারায়ণের কাছে কথাটা শ্রবণ করে লক্ষ্মীকে যেই শ্রবণ করে দিয়েছে, লক্ষ্মী ক্রোধান্বিত। এই জন্য তোমাকে বলে ভক্তবৎসল ভগবান, এই জন্য তোমাকে বলে ভক্তাধীন ভগবান। প্রভু, তুমি আমাকে তুমি দান করে দিতে পারো, তোমার স্ত্রীকে তুমি দিয়ে দিতে পারো। বলো লক্ষ্মী, তোমার কি চাই? আমার মা হবে কে? তোমার মা হবে কীর্তিকা। বাবা বিশ্বভানু, আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? ক্ষীরদ সাগরের শয়নে তখন নাগরাজ বাসুকী, তার তলায় থাকে স্বর্ণবর্ণ পদ্মফুল। পদ্মফুলের ললাবিষ্টিষ্য থেকে আর একটা পদ্মফুল হবে। সেই পদ্মফুলের জন্ম নেবার সাথে সাথে আমি তোমাকে যেন দেখতে পাই। পাবে না? লক্ষ্মী তখন বলল, প্রভু, আমি যেদিন রাধারূপে জন্ম নেব, আমি যদি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না। নয়ন মেলে তাকাবো না, নয়ন মিলে তাকাবো না। অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না। অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মিলে তাকাবো না। আমি নয়ন মিলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা যখনই বলেছে অন্ধ হয়ে থাকবো, নয়ন মিলে থাকবো না, এখানে একটা ঘটনা ঘটে গেল। কি? রাধারানী মা কীর্তিকা সখীদিকে নিয়ে যখন গাগরি করে জল আনতে গেছিলেন, সখীদিকে বলছে, সখী কি? ও সখী, এদিকে শোন, ওই যমুনার জলের দিকে তাকিয়ে দেখ, ওই পদ্মফুলটা এনে দিবি। হ্যাঁ, ওখানে যা সোজ যাচ্ছে না, আমি চলিয়ে যাব, আমি পারবো না। এই সখী তুই পারবি? হ্যাঁ, তুই সাঁতার জানি না? এই সখী তুই পারবি? আমাকে বলিস না রে, আমার 4-5 জ্বর, জলে নামা নিষেধ। দেখবেন মা, বাড়িতে যদি দুপুরবেলা আত্মীয় চলে আসে, পাড়ার ছেলেকে যদি বলেন, বাবা 200 টাকার মিষ্টি এনে দে, তো কার বাপ লাগে যাবে? যেই বলবেন তুইও 50 টাকা হাতে নিবি, আগে যাবে। কলিযুগে ঘুষ দেবেন কাজ হবে, ঘুষ দেবেন না কাজ হবে না। রানী কীর্তিকে বলছে, শোন, ওই পদ্মফুলটা যে এনে দিবি, তাকেই গজমতি মালাটা দিয়ে দেবো। এই আমার জ্বর ছেড়ে গেছে, আমি যাবো। চল। ওগো যত সখী গানায় আছে ঝাঁপ দিল জলে, যত সখী হরি 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 বল। যত সখী গণয়া ঝাঁপ দিল জলে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে। এনে দিলাম, পদ্ম এনে দিলাম, এনে দিলাম, পদ্ম এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম এনে দিলাম। যমুনার জল হতে পদ্ম এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম এনে দিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা যেই পদ্মফুলটা এনে দিয়েছে, রানী কীর্তিকা পদ্মফুলটা সোনার ফুলদানিতে রেখে দিয়েছে। সোনার ফুলদানিতে মা 10 দিন আর মনে নেই, 12 দিনের দিন দরজা খুলে দেখছে সোনার ফুলদানি আছে, পদ্মফুল নেই। এটা কি? দেখছে একটা কন্যা শিশু খেলা করছে। কন্যাটা কে? ইনি হলেন রাধারানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই, আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি, কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। ও গই আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিল, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, শঙ্খধ্বনি উলুধ্বনি কত নারী দিলা, শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী আর দিলা, শঙ্খধ্বনি উলুধ্বনি কত কত নারী দিল। মেয়ে হলে উলুধ্বনি হয়? এই মেয়ে হলে হুলুধ্বনি হয়? মনটা বড্ড খারাপ হয়ে যায়। ছেলে হলে হুলুধ্বনি হবে, শঙ্খধ্বনি হবে, মেয়ে হলে হুলুধ্বনি হয় না। হয় আগে দেবেন, মেয়ে হলে আগে হুলু দেবেন, হরিধ্বনি দেবেন। এই কি, আমার মেয়ে অন্ধ কেন? আমার মেয়ে নয়ন মিলে তাকায় না কেন? তাহলে রাধারানী কেন অন্ধ ছিলেন মা? ততটা বোঝা যাচ্ছে। যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে, সেদিন আমি নয়ন মিলে তাকাবো, না হলে
তাকাবো না। এবার লক্ষ্মী বলছে বাবু এ জন্মে একবার সুত বাপমাকে দেখতে চাই। সে তো হবে তোমার স্বামী, সে তো হবে তোমার পতি। বলে হ্যাঁ হবে আমার পতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে পরাণ যায় তার হেঁচ কাটানি। ওই জন্যই বলি স্বামীদের কথা শোনো, কিছুতেই হ্যাঁ। শুনবে না। যেই লক্ষ্মী যাচ্ছে আর সুত বাবা আমার লক্ষ্মীকে দেখে বলছে আমার মামা মামা মা এসেছে, মামা মামা মা এসেছে, আমার মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। কি বলে রাখলি? মা আবার বল। মা যাকে মা বলছিস তাকে আবার বধূরূপে পেতে চাস? মা আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে বধূরূপে পেতে চাই। আমি তোকে অভিশাপ দেব, মা হয়ে ছেলেকে অভিশাপ। আমি তোকে অভিশাপ দিলাম, যেদিন তুই আয়ন ঘোষ রূপে জন্ম নিবি আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক। তোর পৌরসত্ব থাকবে না। মা তুমি আমাকে অভিশাপ দিলে আমার পৌরসত্ব থাকবে না। মা হয়ে ছেলেকে অভিশাপ দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে তোমাকে সবাই জগতে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয় অভিশাপ দিলাম, জগতেতে কেউ তোমাকে মা বলে, রাধারানীকে মা বলে। তত্ত্বটা পেলেন তো? বেশ, এখানে দেখুন কৃষ্ণের মা যশোদা, রাধার মা কীর্তিকা। কৃষ্ণের একটা নাম আছে ননিচোরা, ননি চুরি করে খেতে না। বৃন্দাবনের ব্রজগোপীরা যশোদার কাছে নালিশ নিয়ে গেছে, এই যশোদা তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো? ছেলে কি করেছে রে? কেন তোর ছেলে ননি চুরি করে জানি না? বাচ্চা ছেলেটা কি করে ননি চুরি করে রে? বাচ্চা ছেলে। এটা বাচ্চা না, এটা চৌবাচ্চা। তুই আগে প্রমাণ দিবি। যেই বলেছে প্রমাণ, ব্রজগোপীরা কি করেছে মা পাহারা বসিয়ে দিয়েছে, আর চতুর্থ ঘরের ভেতর প্রবেশ করেছে, ঘরের ভেতর প্রবেশ করেছে, আর ব্রজগোপীরা শেকলটাকে তুলে দিয়েছে। মাকে ডাকছে, ও মা নন্দের বেটা ঢুকেছে, শেকল তুলেছি, শেকল তুলে দিয়েছি, চল ওর মায়ের কাছে নিয়ে। চল মায়ের কাছে নিয়েছে। মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে। যশোদা রে, তোর ছেলেকে হাতে নাতে ধরেছি। এটা আমার ছেলে। এই যে এটা যদি আমার ছেলে হয়, হ্যাঁ, আমার ঘরে জানলা দিন। এই দেখ, এইটা তোর ছেলে। ওরে এটা যদি আমার ছেলে হয়, আমার ঘরে জানলা দিন, বিমার যে চেয়ারে বসে ওটা কি? এর ঘোমটাটা খুলে দেখ এটা। ঘোমটাটা খুলে দেখছে তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচন্দ্র বলছে, এই গোপী আজকে ধরেছি দেওরের হাত, এর পরে যেদিন ধরতে আসবে সেদিন ধরবো ভাসুরের হাত। তাহলে কিরকম জেন্ডারের ছেলে বুঝতে পারছো? মা কি করেছে, ছেলেকে ঘুম পাড়াচ্ছে। বৃন্দাবন চন্দ্র আমার, চন্দ্র আমার, যশোদা দোলা, দোলাতে ঘুমায় আমার গিরিধারীরা, লা মেরে লা, লা মেরে লা। বৃন্দাবন চন্দ্র আমার, যশোদা দোলা, দোলাতে ঘুমায় আমার গিরিধারীরা, লাল রে লাল।
দোলাতে ঘুমায় আমার গিরিধারী লাল মেরে লাল মেরে লাল। ওই যে নয়নের মনি হৃদয়ের রাখিব হৃদয় মাঝে করিয়া যত, আমি করিয়া যত। ওই যে নয়নের মনি হৃদয় রাত রাখিব হৃদয় মাঝে করিয়া যত, আমি করিয়া যত। আর কাঁদে না দুষ্ট সোনা, আর কাঁদে না দুষ্ট সোনা। বৃন্দাবন যত দাদোলা দোলাতে ঘুমায় আমার গিরিধারী লাল মেরে লাল, লাল মেরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ছেলে ঘুমোচ্ছে, ভগবানের কোনোদিন ঘুমায় মা? আমার উপরেই ঘুমায় প্রভু তোমার নিত্য জাগরণ। ভগবানের কোনোদিন ঘুমায় না। হ্যাঁ, আর ছেলে যখন ঘুমাচ্ছে না, মা যশোমতী কী করেছে, ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে কীর্তিকার ঘরে। এই কীর্তিকা, তোর অন্য মেয়েকে দেখতে এলাম। হ্যাঁ, তোর ছেলে এত কালো কেন? তোর ছেলে এত কালো কেন? হ্যাঁ, ছেলে কালো আমার ভালো, কালো জগতের আলো, তোর কি কালো কালো বলবি? অঙ্গার শবদ হইতে না মণিনায়ক শত নবিচ্যতে। অঙ্গার মানে কি? কয়লা। কয়লাকে সাদা করা যাবে? আগুনে 20 দিন সাদা হয়ে যাবে, তাই তো? কালো কালো বলিস না গো, ও গো আলির ঝি, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করিস না লো ভগবানজি, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করিস না গো ভগবানাছি, বিধাতা করেছে কালো, আমি করব কি? বিধাতা করেছে কালো, কালোর মন ভালো, বর্ষা রং চটা, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করিস না লো ভগবানজি, বিধাতা করেছে কালো, আমি করব কি? আমার বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলিস না, কালো 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 বলিস না, কালো কালো
কি কালো বলিস না 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 বলিস না কালো কালো বলিস কালো ও গোয়াল ঋষি বিধাতা করেছে কালো আমি করব কি বিধাতা করেছে কালো আমি করব কি বিধাতাটাকে আস্তে আস্তে বিধাতাকে মা ভগবান বিধাতাকে ভগবান আপনি আপনার বিধাতা আপনি আপনার বিধাতা যেমন কর্ম তেমন ফল এই জন্মে যেমন কর্ম করবেন চিত্রগুপ্ত খাতা লিখে রাখবে সেটাই এই জন্মে পরের জন্মে ফল পাবেন তাহলে বিধাতাটা কে আপনি আমরাই হচ্ছে বিধাতা যে করে জন্ম হোক কর্ম করো ভালো এই তোর অন্ধ মেয়েকে দেখতে এলাম ওসব কথা ছাড় ভগবান শ্রীকৃষ্ণ যেই কোল থেকে নামতে যাচ্ছে মা যশোমতী আবার যেই নামতে যায় যখনই বারবার তুলে দিচ্ছে কৃষ্ণ মনে মনে ভাবছে মায়ের কোল থেকে তো এইভাবে নামলে হবে না মা যে গজমতী মালাটা পড়েছিল চতুর কি করলো জানো ও গো মায়ের গলায় গজমতী দিল গো ছিড়িয়া মায়ের গলায় গজমতী দিল গো ছিড়িয়া মায়ের গলায় গজমতী দিল গো ছিড়িয়া যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া মায়ের মতি ছড়ায় গেল মায়ের মতি ছড়ায় গেল মায়ের মতি ছড়ায় গেল মায়ের মতি ছড়ায় গেল গজমতী মোহনমতি মায়ের মতি ছড়ায় গেল গজমতী মোহনমতী মায়ের মতি ছড়ায় গেল গজমতী মোহনমতি মায়ের মতি ছড়ায় গেল গজমতী মোহনমতী মায়ের মতি ছড়ায় গেল মায়ের মতি ছড়ায় গেল মায়ের মতি ছড়ায় গেল যেই মতিটা ছড়িয়ে গেছে মা কি করেছে ছেলেকে নামিয়ে দিয়েছে মা আসল মতিকে নামিয়ে দিয়েছে নকল মতিগুলো কুড়ুচ্ছে হায় রে সই অত সুন্দর মতির হারটা বেশ হয়েছে ঠিক হয়েছে মায়ের লক্ষ্য মতি দিকে ছেলে লক্ষ্য কোন দিকে সেই দিকে হামাগুড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ চলে রাধার মুখে হস্ত দিল পরশমণি পরশ রাধা নয়ন দিল হামাগুড়ি দিয়ে কৃষ্ণ রাধা পক্ষে হস্ত দিল 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 পরশমণির পরশে রাধা নয়ন মিলিল হামাগুড়ি দিয়ে কৃষ্ণ রাধার মুখে হস্ত দিল পরশমণি পরশ রাধা নয়ন মেলিল একবার নয়ন মিলেছে দেখো রায় নয়ন মিলেছে দেখো রায় এসেছি তোমার প্রাণ কানায় এসেছি তোমার প্রাণ কানায় আর এসেছি তোমার প্রাণ কানায় এই যে মা মায়ের লক্ষ্য মতির দিকে ছেলে লক্ষ্য কোন দিকে ছেলে লক্ষ্য কোন দিকে
হ্যাঁ, এই আমার ছেলেটা গেল কোথায়? ছেলেটা গেল কোথায়? এই তোর ছেলে কি কোনো জাদু জানে? তোর ছেলে কি কোনো জাদু জানে? না 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 জাদু জানে না, না 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 জাদু জানে না, না 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 জাদু জানে না, না 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 জাদু জানে না, আমার ছেলে কিছু জানে না, না 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 জাদু জানে না, আমার ছেলে কিছু জানে না। না 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 জাদু জানে না, না না জাদু জানে না। তোর ছেলে যদি জাদু না জানবে, আমার অন্ধ মেলাইনে মিলবে কেন? অন্ধ মেয়েরা মিলবে কেন? অন্ধ মেলাইনে মিলবে কেন? অন্ধ মেয়েরা মিলবে কেন? তোর ছেলে যদি জাদু না জানবে, অন্ধ মেয়ে আমার নয়ন মিলে তাকালো কেন? শোন, তোর ছেলেকে এবং আমার মেয়েকে এক আসনে বসিয়ে নবনী ভোজন করাবো। আচ্ছা, আমার এক আসনে বসে ভোজন হয় না? হয় না? হয় না? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে মরণে দিবে বলি নাহি যুগল রাধা কৃষ্ণ যুগল রাধা কৃষ্ণ যুগল কালিন্দের কুলে খেলি কমালে দিব, রতন বেদির সবে বসাবো দুজন। কালিন্দের কুলে খেলি কমালে দিব, রতন বেদির সনে বসাবো দুজন। কালিন্দের কুলে খেলি কমালে দিব, রতন বেদির সবে বসাবো দুজন। তোমারে দিব রতন বেদিনী বসাবো দুজন। শ্যামবরী অঙ্গে দেব চুয়া চন্দনের গঙ্গা, চামর বলিব সবে হেরিব মুক্ত চন্দন, রাধিব মালতীর মালা, রাধিব মালতীর মালা। দেহ দুহার গলে অধরে তুলিয়া দেব কপুর তাম্বুলে। রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর। মনে মরণে দিবে, মনে মরণে দিবে বলি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ যুগল কিশোর, যুগল কিশোর, যুগল কিশোর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যখনই রাধা কৃষ্ণকে এই যুগলে দাঁড় কাটিয়েছে, স্বর্গ থেকে দেবতারা তারা আনন্দে নৃত্যগীত শুরু করল। কেমনভাবে? মায়েদের একটা কথা বলি, একটা মন্ত্র প্রতিদিন উচ্চারণ করবেন মা। এই মন্ত্রটা উচ্চারণ করলে শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না। মনে থাকবে? মন্ত্রটা বলে দিই, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মনে থাকবে মা? মুখস্থ হয়ে গেছে। থাকবে না? কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায়, বসুদেব পুত্র কৃষ্ণকে বলছেন, হরে পরমাত্মনে, আমার শরীরের ভেতর যা কিছু আছে সব হরণ করে নাও। কি হরণ করবে? প্রণত ক্লেশ নাশায়, ক্লেশ মানে শরীরের রোগ,
নাশ করে দাও। নম গোবিন্দায় নমো নম। হে গোবিন্দ, আমি তোমায় প্রণাম করি। বোঝা গেল মা? তাহলে আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে রাধা গোবিন্দের যুগল মাধুরী দর্শন করব। লীলাকে আমি যুগলে রাখতে বাধ্য হচ্ছি মা, আপনারা তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আবার কোনোদিন যদি মহাপ্রভু সুযোগ দেয় আপনাদের নতুনত্ব তত্ত্ব আপনাদের আস্বাদন করব। কিছু বলবেন? আচ্ছা, ভজন হচ্ছে, একটা করছি, বেশ। আচ্ছা, ভজনটা হিন্দিতে করব না উড়িয়া ভাষায় করব না বাংলায় করব? বাংলায়। বেশ বেশ বেশ, ঠিক আছে। আমার তো বাবা নেই, আমার বাবার বয়সী। তো মা আসুন আজকে বৃন্দাবনে সবাই মিলে দুটো ভজন করব। বাবা একটা বলেছে, আমি দুটো ভজন করছি। দুটো ভজন করে আজকে আমরা যুগলে রাখবো। সবাই একটু আনন্দ করে প্রেম সে দুবাহু তুলে, দুবাহু তুলে প্রেম সে। রাধে রাধে। ও মনমোহন, ও মনমোহন মুরলী কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মনমোহন, ও মনমোহন, ও মনমোহন মুরলী গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। মা যশোদার নয়ন তারা, নদী চরার মনোহরা। মা যশোদার নয়ন তারা, মনোহরার মনোহরা। আর মা যশোদার নয়ন তারা, নদী চরার মনোহরা। হরি বল। মা যশোদার নয়ন তারা, নদী চরার মনোহরা। আরে বাজারে বাঁশরি বাজায়, বাজারে বাঁশরি বাজায়। এদিকে 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 এসো, এদিকে তুমি এদিকে এসো। ভেতরে এসো, ভেতরে ভেতরে ভেতরে। ও মনমোহন মুরলী কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। হরি হরি বল। সবাই মিলে তাহলে। রাধে গোবিন্দ জয় জয় গোপাল। আচ্ছা আচ্ছা দাদা, বসে বসে নাচা যায়? হ্যাঁ, তো বসে তো বসে বসে নাচছে না মা। আর দুটো ভজন করছি এবার, দুবাহু তুলে। রাধে রাধে। ঝুলুরে ঝুলুরে নিতাইয়ের ঝুল, গৌর সন্ধান করে ঝুলু ঝুলুরে, গৌর সন্ধান করে ঝুলু। ঝুলুরে আহা ঝুলুরে, আহা ঝুলুরে, ঝুলুরে নিতাইয়ের ঝুল। গৌর সুন্দর কার ঝুল, ঝুলুরে গৌর সুন্দর কার ঝুল। আহা ঝুলুরে, ঝুলুরে, ঝুলুরে নিতাইয়ের ঝুল। গৌরাঙ্গ সুন্দর কার ঝুল, ঝুলুরে গৌরাঙ্গ সুন্দর কার ঝুল।
মাথাতে ময়ূর পাখা চরণে নেব চরণে নেব মতে মতে নিত্যকালে কৃষ্ণ ঠাকুর মাথাতে ময়ূর পাখা চরণে নব চরণে নব মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর মাথাতে ময়ূর পাখা চরণে নেব চরণে নেব মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর ও পারে যমুনা এপারে গঙ্গা 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 তারছে নৃত্য করে মাধবে গঙ্গা মাথাতে ময়ূর পাখা চরণে নব চরণে নব মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর ওরে মাথাতে ময়ূর পাখা চরণে নেব চরণে নেব মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর ও পারে যমুনা এপারে গঙ্গা 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 তারছে নৃত্য করে মাধবে গঙ্গা মাথাতে ময়ূর পাখা চরণে নেব চরণে নেব মতে মতে নিত্যকালে কৃষ্ণ ঠাকুর মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর করে মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর হরি বল। আর কিছু হবে না। মধুর কৃষ্ণ নাম শুনলে পরে এটাই শেষ মনে থাকে না আমাদের যেতে হবে না মনে থাকে না আমার ঘরে কৃষ্ণ মধুর কৃষ্ণ নাম শুনলে পরে প্রাণ থাকে না আমার ঘরে কৃষ্ণ নাম শুনলে পরে মন থাকে না আমার ওই ঘরে কলি যুগে এই মহানাম হরে কৃষ্ণ হরে রাম কলি যুগে মহানাম হরে কৃষ্ণ হরে রাম কলি যুগে এই মহানাম হরে কৃষ্ণ হরে রাম কলি যুগে মহানাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মধুর কৃষ্ণ নাম মধুর কৃষ্ণ নাম শুনলে পরে প্রাণ থাকে না আমার ঘরে ভজন কৃষ্ণ নাম শুনলে করে মন থাকে না আমার ওই ঘরে মধুর কৃষ্ণ নাম শুনলে পরে প্রাণ থাকে না আমার ঘরে ভজন কৃষ্ণ করে মন থাকে না আমার ঘরে প্রাণ থাকে না আমার ঘরে মন থাকে না আমার ঘরে জয় রাধে জনিতাই জয় গৌর মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব
মাধব হে মাধব